যখনই আল্লাহর বরত্ব এবং ক্ষমার কথা আসবে ওটাকে আপনার অন্তর থেকে অনুভব করতে হবে যে এই ধরনের কাজে আল্লাহ ক্ষমা করে দেন। তো এটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার সাথে নিতে হবে, যেটা সাহাবায়ে কেরামদের চরিত্র। কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব করতেন। যেমন মুআজ বিন জাবাল, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন যে তোমরা কি এতে সন্তুষ্ট যে আনতাকুনা সুলুসা আহলিল জান্নাহ, যে তোমরা জান্নাতের 3 ভাগের 1 ভাগ হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার করে দিয়েছেন পৃথিবীর যত মানুষ জান্নাতে যাবে তাদের মধ্যে 1 ভাগ তোমরা হবে, মানে আমার উম্মত 1 ভাগ হবে, তাতে কি তোমরা রাজি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন এই কথা শোনার পরে ফাকাব্বারনা, আমরা তাকবীর ধ্বনি দিলাম যে আল্লাহু আকবার, যথেষ্ট আমাদের জন্য। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আশা করি আরজু আনতাকুনা নিসফি আহলিল জান্নাহ আও শাতরা আহলিল জান্নাহ, আমি আল্লাহর কাছে এটা আশা করি পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে আল্লাহ অর্ধেক জান্নাত দেবেন, আর কেবলমাত্র আমার উম্মতের মুসলিম যারা তারা একাই অর্ধেকটা জান্নাতের মালিক হয়ে যাবে। তখন তিনি বললেন যে আমরা তাকবীর পাঠ করলাম, আল্লাহু আকবার। এটা আল্লাহর বরত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্মান দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অনুগ্রহ, কোনো বরত্ব আসলে তখন আল্লাহর পবিত্রতা, আল্লাহর মহত্ব, আল্লাহর মহিমা প্রকাশ করতে হয়। এটা জবানেরই কাজ। আর যখন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেন, এটা শুধু আপনার পাপ মাফ হয়ে যেত না, বরং আপনার নেকির পাল্লার অবস্থা কি হতো এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। হাদিসটা মুসলিম থেকে নিয়ে নেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত তাহারাতের প্রথম হাদিস, যেটা আপনি 422 নম্বর পেয়ে যাবেন হাদিস ফাউন্ডেশনের বাংলা তরজমা অনুযায়ী 422, তাতে আবু মালিক আল আশআরি আও আনসারি তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সামিআতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আত-তাহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ as-salatu nurun was-sadaqatu burhanun was-sabru diyaa'un wal-qur'anu হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামাউতিকুহা আও মাউবিকুহা। হাদিসের ফার্স্ট টু লাস্ট আপনাকে আমি পড়ে দিলাম। তাহলে হাদিসের মধ্যে একটা বাক্য হচ্ছে রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ বলা তামলাউল মিজান, মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। একজন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে এর কারণে আল্লাহ তার মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরে দেন। আর যখন ব্যক্তি এইভাবে আল্লাহর জিকির করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, রাসূল বলেছেন তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, বরং কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাক্যগুলো উচ্চারণ করে তার মিজানের পাল্লা 2টা অথবা এই 7 জমিন এবং 7 আকাশের মাঝে যে গ্যাপ এগুলো সব নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা মুসলিমরা মানে এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিজেরকে, নিজের দেহকে, নিজের আত্মাকে দূরে করে নিয়েছি যে আমাদের জবানে কোনো টাকা খরচ হয় না, শুধু জবান দিয়ে আল্লাহর পবিত্রতা প্রশংসা করবেন, তাতেও কৃপণতা। এই জন্যই হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল যার সামনে আমার নাম নেওয়া হলো আর আমার উপরে দুরূদ পাঠ করলো না। এই জন্যই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ যেটা করতে কোনো টাকা খরচ হয় না, যেটা করতে শুধুমাত্র অন্তরের একটা উদারতার প্রয়োজন রয়েছে। আর দুরূদ পড়লে রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া ইয়াহুত্তু, এবং বলা হয়েছে তার পক্ষ থেকে 10টা পাপকে মাফ করে দেওয়া হয় এবং 10টা মর্যাদা তার উঁচু হয়ে যায়। কিন্তু আমাদের মুসলিমদের অবস্থা হয়ে গেছে এমন যে আমাদের ধর্মীয় কথাগুলোকে আমরা আমাদের অন্তর থেকে নিতে পারি না। এগুলো মনে হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদেরকে মনে হয় যে লোভ দেখানো হয় বা হুজুরদের বানানো কথা মাহফিলে ধরে রাখার জন্য। যেমন একটা সময় আমরা এটা মনে করতাম, আমরা যখন এইভাবে শ্রোতা ছিলাম আমাদের হুজুররা বলতো যে কেউ যদি এই জিকিরের মজলিসে বসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন, তাকে জান্নাতে করে বাড়ি পাঠান, এইভাবে বলতো। তারা তার হাদিসের রেফারেন্স দিত না, বাংলায় বলতো। তখন আমাদের কাছে মনে হতো যে হুজুরদের চালাকি, কিন্তু হাদিস তো বুখারী মুসলিমের, বিষয়টা খুব সেনসিটিভ। তো আমাদের উচিত হবে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব প্রশংসনীয় কোনো কথা আসবে, মুসলিমদের উচিত তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান গাওয়া, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। এবং আল্লাহ এটাও বলেছেন যদি তুমি শুকরিয়া আদায় করো লা আযীদান্নাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়িয়ে দিবেন।
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন তোমার রব এটা তোমাদেরকে এলান করে জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা তার শুকরিয়াকারী ব্যক্তি হও আল্লাহ তোমাকে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে আমরা এই কথাগুলোকে অনুধাবন করি না। এটা আমাদের অন্তরকে একেবারে মেরে দিয়েছে। যখন আপনারা এই আচরণ করেছেন, তাহলে আমি আপনাকে আজকে যেই বক্তব্যটা করতাম সেটাকে আমি স্কিপ করলাম। আমি এখন আপনার অন্তরের রোগ সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের মুসলিমদের অন্তরের যে অবস্থা হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, মানুষের অন্তর বক্র হয়ে যায়, মানুষের অন্তর মরে যায়, মানুষের অন্তরের মধ্যে ঝং পড়ে যায়। আর এগুলো কেন হয়? শুধুমাত্র আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। এটা আমি আজকে আপনাকে দেখাবো। তাহলে আসুন দেখাই আপনাকে মানুষের অন্তরের অবস্থাটা কি হয়, কেন আজকে আমাদের চরিত্র এমন হয়ে গেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে আমাদেরকে বলেছেন, জানিয়েছেন যে প্রত্যেকটা মানুষের বক্ষের ভিতরে একটা অন্তর আছে, কাউকে দুইটা অন্তর দেওয়া হয় নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াতটা দেখেন। তাতে আল্লাহ বলেছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তির বক্ষে বা তার জৌফে, জৌফ মানে খালি জায়গার ভিতরে আল্লাহ দুইটা অন্তর দেন নাই। যদিও এই আয়াতটা এসেছে একটা রূপক অর্থে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সাম্পল স্বরূপ এনেছেন, যে আল্লাহ বুঝাতে চেয়েছেন কারো জন্ম দুইজন পুরুষের বীর্য দিয়ে হয় নাই, প্রত্যেকের সৃষ্টি কোনো না কোনো একজন পুরুষের বীর্য দিয়ে। যদি কোনো মহিলার সাথে একাধিক পুরুষও সহবাস করে, কিন্তু যেই ব্রণ, যেই বীর্য দিয়ে কোনো বাচ্চা জন্মাবে সেটা একটা পুরুষেরই হবে, সেটা যে কোনো একজন পুরুষ। দুইজন পুরুষের সংমিশ্রণে কোনো ব্যক্তির জন্ম হয় নাই। এই জন্য আমাদের সবার জন্ম কোনো না কোনো একজন পিতা থেকে, একজন পুরুষ থেকে। এই কথাটাকে এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ বলেছেন এই জন্য ব্যক্তির বাপ মা একজনই হয়, তার মা একজনই হয়। সে আরো 10 জনকে মা বললেও তারা মা হবে না, কারণ তার জন্ম একজন ব্যক্তির শুক্রবিন্দু থেকেই হয়েছে। এটা ওই রকম আল্লাহ বলেছেন যেমন প্রত্যেকটা মানুষের পেটের ভিতরে আমি একটা অন্তর দিয়েছি। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ এটা বলেছেন যে মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আমি কোন পুরুষের ফাঁপা জায়গার মধ্যে দুইটা অন্তর দান করিনি, মানে একটাই অন্তর আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তির বক্ষে একটা অন্তর আছে। এটা জানি, এই কথাটা আপনারা সবাই জানেন, এটা দলিল দিয়ে প্রমাণ করার প্রয়োজন নাই। কিন্তু আমি যেই সেন্সে আপনাকে আয়াতটা বলতেছি এটাতে মানে খুবই সূক্ষ্ম দিক আছে। প্রথম দিক যেটা আজকের আলোচনার সাথে সম্পর্ক নাই, কিন্তু এটা আপনার জ্ঞানের বৃদ্ধির জন্য বলে দেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইনসান বলেন নাই, বলছেন রাজুল, যেখান থেকে মহিলারা বাদ পড়ে যাচ্ছে। আল্লাহ এই বাক্যের মধ্যে বলেছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন, আল্লাহ মা জাআলাল্লাহু লিন-নাস বলেন নাই, রাজুলিন বলেছেন মানে ব্যক্তি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদর বলেন নাই, বলেছেন জৌফ। জৌফ মানে হয় একেবারে বুক থেকে নাভি পর্যন্ত যে ভিতরের ফাঁকা জায়গাটা আছে, এটা হচ্ছে জৌফ। আল্লাহ বলেছেন আমি কোন পুরুষের এই ফাঁকা জায়গার মধ্যে দুইটা অন্তর রাখি নাই, মানে একটা অন্তর রেখেছি। এখানে একটা সূক্ষ্ম ব্যাপার হলো, আল্লাহ এখানে মহিলা বলেন নাই এবং সদর বলেন নাই, পুরো খালি জায়গাটা বলেছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বলতেন, তাহলে মানুষের মধ্যে মহিলা পুরুষ উভয়ে আছে। তখন নাস্তিক টাইপের লোক যারা যারা গ্রামার খুব ভালো বোঝে, তখন তারা কোরআনের ভুল ধরার চেষ্টা করত। কারণ মা যখন গর্ভবতী হয়, কারো পেটে যখন বাচ্চা থাকে, তখন ওই বাচ্চারও কিন্তু একটা অন্তর থাকে। আল্লাহ যেহেতু বলেছেন আমি কারো পেটের ভিতরে দুইটা অন্তর দেই নাই, কিন্তু গর্ভধারণ করার পরে যতটা বাচ্চা থাকবে পেটে ততটা অন্তর কিন্তু থাকে। তখন নাস্তিকরা এটা ভুল ধরতে পারতো যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতটা ভুল, কারণ এই যে প্রেগনেন্ট মহিলার 3টা বাচ্চা পেটে, তার মানে 4টা অন্তর তার পেটের ভিতরে নিয়ে বসে আছে। কিন্তু আল্লাহ এখানে রাজুল বলেছেন ব্যক্তি, আর পুরুষ কোনোদিন গর্ভধারণ করে না। আর পুরো জৌফের কথা যেহেতু বলেছেন, এই জন্য আল্লাহ বলেছেন পুরুষের অন্তরের ভিতরে, দেহের ভিতরে মাত্র একটাই অন্তর থাকে।
যাতে করে নাস্তিকরা এই কোরআনের এই আয়াতটাকে অপব্যাখ্যায় নিতে না পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা জাআলাল্লাহু লিরাজুলিন বলেছেন যে আমি পুরুষের এই ফাঁপা জায়গার মধ্যে একটাই অন্তর দিয়েছি, দুইটা দেইনি। এটা জাস্ট একটা রূপক অর্থে আমি আপনাকে বললাম, যাতে আপনার মেমোরিতে থাকলে আপনার বিষয়টা বুঝতে সহজ হবে। আমাদের বক্তব্যের সাথে যেই সম্পর্কটা, সেটা হচ্ছে যখন আপনি জানবেন যে একজন ব্যক্তির একটাই অন্তর থাকে, এই জিনিসটা আপনাকে অনেকগুলো দিক তুলে ধরবে। তার একটা হলো, যদি আমাদের অন্তরের ভিতরে বা বক্ষের ভিতরে দুইটা অন্তর থাকতো, তাহলে আমাদের সবার মান মর্যাদা সমান হতো। ধরে নেন একটা ভালো একটা মন্দ, দুইটা অন্তর যদি থাকতো, তাহলে ভালো অন্তরের কাজ হলো ভালো কাজ করা, আর মন্দ অন্তরের কাজ হলো মন্দ কাজ করানো। কিন্তু আল্লাহ বলেছেন একটা অন্তর আছে। এটা ডিস্টার্ব হবে না? মাইকটা ডিস্টার্ব হচ্ছে না? এটা তো আমাদের দিকে আসতেছে, তো সাউন্ড কমায় রাখো। যদি এটাতে শুনতে স্পষ্ট হয়, আমার মনে হয় এটার প্রয়োজন হয় না। আপনারা কি শুনতে পাচ্ছেন কথা? জি। আর আমার ভাষা আমি বোধগম্য করি, আপনাকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, যদি ওনারা যদি শুনতে পাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন পেছনে? জি, শুনতে পাচ্ছে। আমি এর চাইতে ভালো ভঙ্গিমায় কথা বলতে পারি না। আমার ভাষা কি স্পষ্ট ইনশাআল্লাহ? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তির সিনার মধ্যে একটা অন্তর আছে, এখানে আপনাকে একটা খুব সূক্ষ্ম দিক নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছেন। সেটা কি? একটা অন্তর থাকাতে এখন প্রমাণ হবে কে ভালো আর কে মন্দ। যদি দুইটা অন্তর থাকতো, তাহলে আমাদের সবার মান সমান হতো। ভালো অন্তরটায় ভালো কাজ করাতো, মন্দ অন্তরটায় মন্দ কাজ করাতো, তখন আমাদের সবার পাপ নেক সব সমান হতো। কিন্তু আল্লাহ বলেছেন না, একটা অন্তর দিয়েছি। এটা এই জন্য যে ওই একটা অন্তর যদি ভালো থাকে, তাহলে আপনি ভালো কাজ করতে পারেন। ওই অন্তরটা যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার দ্বারা খারাপ কাজ হচ্ছে। তার মানে আমাদের সমাজে যারা ভালো কাজ করতে পারতেছেন, এর মানে আপনার ভালো একটা অন্তরওয়ালা লোক আপনি। আর যারা খারাপ কাজ করতেছেন, আপনারা অন্তরটাকে খারাপ করে দিয়েছেন, এটা তার প্রমাণ করে। দ্বিতীয় দিক হচ্ছে, যদি দুইটা অন্তর থাকতো, তাহলে কার অন্তর কতটা ভালো আর কার অন্তর কতটা খারাপ হয়ে গেছে, এটা নির্ণয় করা যেত না। কারণ সবাই জানতো যে আমার তো দুইটা অন্তর, ভালোটা ভালোই আছে, খারাপটা খারাপই আছে, কিন্তু বোঝা যেত না যে কার কতটা খারাপ বা ভালো হয়েছে। কিন্তু একটা অন্তর থাকাতে এখন বোঝা যাবে যে কার অন্তর কতটা খারাপ আর কার অন্তর কতটা ভালো আছে। আর এটা কিভাবে নির্ণয় করা হবে? এটা নির্ণয় করা হবে তার কর্ম দিয়ে। কারণ মানুষের ভিতরে যে মানুষটা আছে, তার ভিতরের রূপটাই হচ্ছে বাহিরের রূপ। এখন তার অন্তর যদি ভালো থাকে, তার মুখের ভাষা ভালো থাকবে, তার চোখ ভালো থাকবে, তার কান ভালো থাকবে, তার হাত দিয়ে ভালো কাজ হবে, তার পা দিয়ে ভালো কাজ হবে। আর ভিতরের মানুষটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে খারাপ কাজই বেশি হবে। এটাই হচ্ছে তার প্রমাণ। তাহলে অন্তর ভালো না খারাপ, এটা আমি আজকে আপনাকে দেখাবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, মানুষের এই নফস, অন্তরটা একটা বিস্ময়কর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের মতো, এই নফসের মতো আর কোনো কিছু সৃষ্টি করে নাই। মানুষের অন্তর আল্লাহর কাছে এতটা মূল্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ের কসম করেন, ওই বিষয়ের কসম করেন যেই বিষয়টা হচ্ছে মূল্যবান। যেমন আল্লাহ আকাশের কসম করেছেন, জমির কসম করেছেন, সময়ের কসম করেছেন। যেই বিষয়গুলোর আল্লাহ শপথ করেন, এর মানে হলো সেই বিষয়টা অত্যন্ত মূল্যবান বা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক সেন্সে কসম করেন যে এর পরের কথাটা গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ আগে কসম করেন, তারপরে গুরুত্বপূর্ণ কথাটা বলেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশ কিছু জায়গায় কসম করেছেন, যেমন বলেছেন ওয়াল আসর, যুগের বা সময়ের শপথ। তারপরে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তা এই কথাটা বলতে গিয়ে আল্লাহ আগে সময়ের কসম এনেছেন। আর সময়ের কসম করে দিয়ে আল্লাহ দুইটা জিনিস প্রমাণ করেছেন। এক, সময়ের মূল্য অনেক, এটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সময়।
ওয়াক্ত আসরের, যেমন আসরের ওয়াক্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আসর বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা যুগের, একটা সময়ের শপথ নিয়েছেন। তার মানে আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে, যেটা আমাদের একটু পূর্বে আমাদের ভাইও সে কথাটা ইঙ্গিত করে গেছেন। দ্বিতীয় উদ্দেশ্য কসম নিয়েছেন কেন, তার পরের কথাটা গুরুত্বপূর্ণ। ইন্নাল ইনসানা লাফি খুসর, যেমন আল্লাহ সূরা ৩-এর মধ্যে বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা জিনিসের কসম করার পর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ চারটা জিনিসের কসম করেছেন, তো এই কথাটা গুরুত্বপূর্ণ। আর আল্লাহ যখন কোনো জিনিসের কসম করেন ওগুলোও গুরুত্বপূর্ণ, যেমন তিন ফল, ওয়াজ-যাইতুন, যাইতুন, এগুলো হচ্ছে বরকতময় ফল। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বত যেটা, এটা একটা বরকতময় পাহাড় জায়গা। এবং আল্লাহ বলেছেন ও হাযাল বালাদিল আমিন, আর এই নিরাপত্তা নগরীর কসম করতেছি। তার মানে মক্কা আমাদের কাছে কতটা সম্মানিত, পুরো পৃথিবীর মাঝে মক্কা নগরী হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তা আল্লাহ যখন কোনো কিছুর কসম করেন তাহলে ওই জিনিসকে মূল্যায়নও করেন এবং তারপরের কথাটাকে শক্তিশালীও করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কসম করেন নাই, কেবলমাত্র একটা জিনিসের কসম করেছেন, সেটা হচ্ছে নফস, অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, শপথ এই অন্তরের, এই নফসের, এবং যিনি এটাকে বানিয়েছেন। তার মানে আল্লাহ নিজেই নিজের কসম করেছেন, নিজেই নিজের শপথ নিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাতে চেয়েছেন যে বান্দা, তোমার দেহের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে তোমার নফস, তোমার অন্তর খুব সেনসিটিভ একটা জিনিস। এটা তোমার ব্রেনের মতো না, এটা তোমার চোখের মতো না, এটা তোমার হাত, কান, নাক, কিডনির মতো না। এই অন্তরটা একটা বিস্ময়কর সৃষ্টি। একটু পরেই সেই কথাটা আসতো, আপনার বোঝার জন্য আমি বলে দিই কোন সেন্সে অন্তর আপনার চোখ, ব্রেন, কিডনির মতো না। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটা মানুষের পার্টস নষ্ট হয়। কারো চোখ নষ্ট হয়ে গেলে এই চোখ কিন্তু আর ভালো করা যায় না, চোখকে রিপ্লেস করতে হয়। কারো ব্রেন যদি খারাপ হয়ে যায় তার মানে তো ওর পুরো বডি শেষ, তার মানে ও পাগল হয়ে যাবে ব্রেন খারাপ হয়ে গেলে। কারো হাত যদি ভেঙে যায় এটা জোড়া তো নেয়, কিন্তু আগের মতো ওই শক্তি সে হাতে থাকে না। কিডনি যদি খারাপ হয়ে যায় সেই কিডনিকে ডায়ালাইসিস করা হয়, কিন্তু কিডনি তার পূর্বের অবস্থায় কখনই ফিরে আসে না। চোখে দিল, খারাপ করে দিল। কিন্তু মানুষ চাইলে তার মুখের একটা কথায় তার অন্তরটা ওই রকম পবিত্র হয়ে যায় যেভাবে সে মায়ের পেট থেকে জন্ম নিয়ে এসেছিল, যেমন একটা পবিত্র অন্তর নিয়ে জন্ম নিয়েছিল। সে 60 বছরের পাপ দিয়ে যে অন্তরটাকে খারাপ করে দিয়েছিল, তার মুখের একটা কথায় তার মায়ের পেট থেকে যেমন পবিত্র অন্তর নিয়ে এসে দুনিয়াতে এসেছিল এমন পবিত্র হয়ে যায়। মানুষের অন্তরকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। তার মানে যে অন্তরটা খারাপ হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, ঝং পড়ে যাবে, আল্লাহ বলেছেন মানুষ সেটাকে খারাপ করে। আবার মানুষ চাইলে মুখের একটা কথায় তার অন্তরটা আবার আগের মতো পবিত্র হওয়া সম্ভব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসে এই মর্মে আমাদেরকে ইঙ্গিত করেছেন। তো কিভাবে অন্তর খারাপ হয় এবং কিভাবে অন্তরটা ভালো হয়, ভালো হলে কি হয়, খারাপ হলে কি হবে, এই সম্পর্কে আপনাকে আমি দিক নির্দেশনা দিতে চাচ্ছিলাম। এটা জাস্ট অন্তরের পরিচয়টা আপনাকে তুলে ধরলাম। এই মানুষের এই অন্তরটা একটা বিস্ময়কর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে অন্তর দিয়েছেন, নফস দিয়েছেন, কিন্তু সেটা মানুষের মতো নয়। কারণ ফেরেশতাদের অন্তরে শুধু ভালো কাজের ইচ্ছা জাগে, মন্দ কোনো কাজের ইচ্ছা জাগে না। ওদের কোনো চাহিদা নাই, কোনো শাহওয়াত নাই। কিন্তু মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাপ এবং নেকি দুই ধরনের ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষের অন্তরের মধ্যে পাপের চাহিদা এবং তাকওয়া অবলম্বন করার ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি। তো মানুষ যদি তার অন্তরকে তাকওয়া পূর্ণ রাখতে চায়, তার অন্তরকে যদি খারাপি থেকে বাঁচাতে চায়, তাহলে পারবে, সম্ভব। কিন্তু মানুষ আজকে সেই অন্তরটাকে, একটা পবিত্র, একটা পিওর অন্তরটাকে মানুষ আজকে কর্ম দ্বারা খারাপ করে দিচ্ছে। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে নিজের অন্তরকে গাফিল করে দিয়েছে। মানুষ পরকালমুখী হওয়া থেকে নিজেকে উদাসীন করে ফেলেছে, এটা তার কর্মের কারণে। তো কর্মের কারণে মানুষের অন্তর খারাপ হয়ে যায়। এই মর্মে একটা হাদিস রয়েছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব যুহুদের মধ্যে এনেছেন। হাদিস হচ্ছে 3334,
3334 নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা ফাইজা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবাহু ওয়া ইন আদা জিদা ফি হাত্তা আলাইহি রান কামা যাকারা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কিতাবিহি কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বরং এটা হচ্ছে অন্তরের উপরে প্রলেপ পড়ে যাওয়া, এটা তাদের কর্মের প্রতিফলের কারণে হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিন সেই সূরার মধ্যে আপনি এটা 10 নম্বরের পরে গেলে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষ তার কর্মের কারণে তার অন্তরের উপরে প্রলেপ পড়ে যায়, তখন সে হক আর বাতিল চিনতে পারে না। এটা হচ্ছে মানুষের অন্তর খারাপ হয়ে গেলে এটা সবচেয়ে কুপ্রভাব, যে সে হকটাকে হক মনে করে না, বাতিলটাকে সে বাতিল মনে করে না। ওই বাতিলটাই তার কাছে হক মনে হয়, আর হকটা তার কাছে না হক মনে হয়। এটা অন্তর খারাপ হলে হয়। একজন ইমাম বলেছেন যে তার কাছে একটা স্পষ্ট জিনিস ঘোলাটে মনে হয়, আর বাতিল কিছু তার কাছে তখন হক মনে হয়। এটা মানুষের অন্তর খারাপ হলে হয়। মানুষের এই অন্তর ঝং পড়ে যায়, এটা তার প্রমাণ যে ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। তার মানে যখন কোনো ব্যক্তি পাপ করে, ভুল করে, তখন তার অন্তরের উপরে এমন একটা কালো দাগ পড়ে। এবং রাসূল বলেছেন ওয়াইন আদা, যদি আবার পাপের দিকে ফিরে আসে, জিদা ফি, তার অন্তর এইভাবে খারাপ হতেই থাকে, এক পর্যায়ে সেটা পুরো ঝং পড়ে যায়। যেমন একটা লোহাকে আপনি যদি শূন্য কোনো স্থানে ছেড়ে রাখেন, এটার ব্যবহার যদি না হয়, এটাকে পলিশ না করা হয়, দেখবেন এটা আস্তে আস্তে জং পড়ে গেছে। হাতটাকে স্টেনলেস স্টিল যেটা আপনার ঘরে অ্যাসেস হিসেবে আপনি চিনেন, এটা পর্যন্ত ঝং পড়ে যায় যদি সেটাকে পলিশ না করা হয়। আমাদের অন্তর তার থেকেও মারাত্মক, অন্তরের উপরে ঝং পড়ে যায়। আজকে আমরা আমাদের অন্তরটাকে আল্লাহর জিকির শূন্য করে রেখেছি, তো এই জন্য আমরা ওই হক আর বাতিলের উপরে তফাৎ করতে পারি না। কোনটা আমাদের নাজাতের পথ, কোনটা আমাদের ধ্বংসের পথ, সেটা আমরা এই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। সেটা আমাদের অন্তর খারাপ হওয়ার কারণে। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, এটার প্রতিক্রিয়া তার আমলের উপরে পড়ে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয়ে তাদের কিতাবে নোমান বিন বাশিরের প্রসিদ্ধ হাদিস উল্লেখ করেছেন। বুখারীতে এটা আপনি ঈমানের অধ্যায়ে পেয়ে যাবেন 52 নম্বর হাদিস, এবং মুসলিমটা হাদিসটি পানি সেচের অধ্যায়ে রয়েছে, মাসাকাত 32 বা 34 নম্বর অধ্যায়ে গিয়ে পেয়ে যাবেন। রাসূল বলেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেছেন মানুষের প্রত্যেকের দেহে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ভালো থাকে তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ভালো কাজ করে। এটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তার মাথা থেকে পা পর্যন্ত তার বডি দিয়ে সব পাপ কাজ হয়। সেটা কি? আলা ওয়া হিয়াল কলব। আর এটা হচ্ছে মানুষের অন্তর। তা মানুষের অন্তর যদি ভালো থাকে, তার দ্বারা ভালো কাজ হবে। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, তাহলে এটা মানুষকে খারাপ কাজেই সবচেয়ে বেশি প্রয়োগ করবে। এখন আমরা এই কর্ম দিয়ে বুঝতে পারবো আমাদের মধ্যে কার অন্তর কতটা ভালো আছে, কার অন্তর কতটা খারাপ আছে। আজকে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনাকে বুঝতে হবে আপনার অন্তরটা ভালো আছে। যেই ব্যক্তিকে হারামগুলোকে হারাম মনে হয়, আপনার বুঝতে হবে আপনার অন্তর ভালো আছে। যেই ব্যক্তি দুর্গন্ধ জিনিসকে খাওয়াটাকে ঘৃণা মনে হয়, সেই ব্যক্তি ধরে নেন যে আপনার অন্তর ভালো আছে। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, জেনাটাকে আপনার কাছে হালাল মনে হচ্ছে, মহিলাদের সাথে রং তামসা বা একই বাইক দিয়ে আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবেন, এটাকে আপনার কাছে রোমান্স মনে হয়, তাহলে বুঝতে হবে যে আপনার অন্তর খারাপ হয়ে গেছে। নেশাদার বস্তু যেগুলো, জর্দা, সিগারেট, তামাক, গুল, এগুলো যদি আপনার কাছে লোভনীয় মনে হয়, আপনি জেনে নেন আপনার রুচির সাথে আপনার অন্তর ধ্বংস হয়ে গেছে, যার ফলে আপনি নোংরা জিনিসগুলো নিজের মুখে আপনি উঠান। একটা সভ্য লোক কোনোদিন আপনার পাশে বসে কথা বলার ক্ষমতা রাখে না। যতগুলো সিগারেট, বিড়ি খোর আছেন, জর্দা খোর আছেন, তাদের সাথে আমাদের সাথে কথা বলে আপনি যতটা মজা পাবেন, আপনি তার সামনে কথা বলে দেখেন তো দেখি। তার মুখ খুললে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার মুখ তার দিকে ফেরাতে পারবেন না আপনি। এটা যদি মানুষের ফিতরত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে এই লোকগুলো কিভাবে কথা বলবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তি সেই দিন আল্লাহর সাথে ফেস টু ফেস কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজুমান, তার সামনে আর আল্লাহর সামনে আর মাঝখানে কোনো দ্বিভাষী থাকবে না।
যে ট্রান্সলেটকারী হবে না থাকবে না, আল্লাহ ওই ব্যক্তির ভাষায় কথা বলবে, যেই ভাষা এই ব্যক্তি বুঝতে পারবে, সেখানে কোনো মুতরজমকারী থাকবে না। তাহলে ওই ধরনের সিগারেট খোর, জর্দা, গুল, তামাক যারা খেয়ে মুখটাকে গন্ধ করে রেখেছেন, তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলতে ক্ষমতা রাখে বলেন? কি করে সম্ভব এটা? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু ব্যক্তিকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না, আল্লাহ তার দিকে ঘুরেও তাকাবে না। এমনও ব্যক্তি আছে, আমি আর আপনি যেন এই ব্যক্তি না হই, যে আল্লাহ আমার দিকে তাকাবে না, আমার সাথে কথা বলবে না, এমনটা যেন না হয়। আর আপনি জেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সামনে রেখে কথা বলবেন, সে যত বড় পাপী হোক, আল্লাহর দয়া চলে আসবে, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু যাদেরকে আল্লাহ ঘৃণা করেন, অপছন্দ করেন, তাদেরকে সামনে আসতে দেওয়া হবে না। তার মধ্যে এই নেশাদার ব্যক্তিরা এক শ্রেণীর, এবং যাদের পায়ের নিচে, টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়েন তাদেরকে, এবং মুসাউবিরুন যারা ছবি অঙ্কন করে, তাদেরকে আল্লাহর সামনে আসতে দেওয়া হবে না, এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এক হাদিসও 3 শ্রেণীর ব্যক্তির কথা আছে, সালাসাতুন লা ইয়াতাকাল্লামুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলিম। 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদের দিকে তাকাবে না, এদেরকে পবিত্র করা হবে না, এবং এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তার প্রথম ব্যক্তি হচ্ছে আল মুসবিল, যারা কাপড়কে ঝুলিয়ে পড়ে, ও শাব্বুজ জানি, বৃদ্ধ বয়সে যারা জিনা করে, এবং আরেকজন ব্যক্তি হচ্ছে জি আর উকুকুল ওয়ালিদাইন সম্ভবত হবে, অথবা যারা নিন্দা করে, পরনিন্দা, খোঁটা দেয় যারা, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে না। তো দুইটার কথা আমার এখন মনে আছে, যে যারা টাকটার নিচে প্যান্ট পরে, এবং যারা কি করে, বৃদ্ধ অবস্থায় জিনা করে, তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদের দিকে তাকাবে না, এই কথাটা যখন ফিল হয়, এটা আশ্চর্য একটা অনুভূতি জন্মায়। কারণ আপনি কি দেখতে পান, যখন একটা সন্তান যখন অপরাধ করে, যখন সন্ধ্যাবেলা বাপমার সামনে নিয়ে আসা হয় নত মস্তিষ্কে, তখন বাপমার অনেক রাগ থাকা সত্ত্বেও এই বাচ্চার দিকে যখন তাকায়, একটা পর্যায়ে তার দয়া চলে আসে, বাচ্চাকে তখন আর আঘাত করে না, ক্ষমা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপমার থেকেও বেশি দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত দয়ালুর থেকেও দয়াবান। আল্লাহ যখন নিজের বান্দার সাথে ফেস টু ফেস হয়ে কথা বলবেন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া চলে আসবে। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং একটা ঘটনা রয়েছে, যেটা আপনি বুখারী এবং মুসলিমে পাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব রিকাকের মধ্যে এনেছেন, হাদিস হচ্ছে 5999, 5999 নাম্বার হাদিসটা আপনি দেখেন, অথবা 6000 নাম্বার হাদিসটা দেখেন। এই দুটোটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বন্দীদেরকে নিয়ে আসা হয়েছে। ফাইজা ইমরাআতুন তাবতাগি মিন সাবিইন, তার মধ্য থেকে একজন বন্দী মহিলা, সে খুঁজতে লাগলো সাবিয়াম মিনাস সাবি, একজন বাচ্চাকে যে বন্দীদের মধ্যে আটকা পড়ে আছে বা বন্দী হয়ে আসছে। ফাইজা হুয়া, যখন সে তাকে দেখতে পেল, আল সাকাথু ফি বাতনিহা, সে ওই বাচ্চাটাকে নিজের কোলের সাথে জড়িয়ে ধরলো, ও আরদাআথু, এবং তাকে নিজের বুকের দুধ পান করাতে লাগলো দয়ায়। অন্যের বাচ্চা, নিজের না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বলতেছেন, আতারাউনা হাযিহিল মারআ, তোমরা এই মহিলাটার দিকে তাকাও। এই মহিলা যিনি অন্যের বাচ্চাকে দয়া করে নিজের দুধ পান করাতে দিল, এ কি নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে? তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, এই মহিলা কি নিজের সন্তানকে আগুনে ফেলতে পারবে কখনো? তখন সাহাবা একরাম বলেছেন, লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, এই মহিলা, নিজের মহিলা কোনোদিন নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে না। ওয়াইন তাকদিরু আলা আল্লাহ তাতরাহা, যদি সে ক্ষমতাবান কোনো মহিলাও হয়, যে সে পাওয়ারফুল, সে যদি তার সন্তানকে আগুনে ফেলে দেয়, কেউ তার বিচার নেওয়ার নাই, এমন ক্ষমতাবানও কোনো মহিলা যদি হয়, কিন্তু তার দয়া এমন, সে কখনো নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে না। এ কথা শুনে রাসূল বলেছেন, আল্লাহু আরহামু বি ইবাদিহি মিন হাযিহি বি ওয়ালাদিহা, এ মা তার সন্তানের প্রতি যত বেশি দয়াবান, আল্লাহ তার বান্দার প্রতি তার চাইতে 100 কোটি গুণ বেশি দয়াবান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দিকে ফেস টু ফেস হয়ে যখন কথা বলবেন, নিঃসন্দেহে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এবং এই সম্পর্কে হাদিসও রয়েছে, যেটা আপনি মুসলিমের 52 নম্বর পর্বে পেয়ে যাবেন। নাজওয়া হাদিসটা নাজওয়ার হাদিস হিসেবে প্রসিদ্ধ।
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছে, হাল সামিআতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাজওয়া, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গোপন বৈঠক সম্পর্কে কোনো হাদিস শুনেছেন? তখন আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেছিলেন, এই হাদিসটা সম্ভবত 6891 নম্বরে আপনি দেখে নিতে পারেন। 6000 কত বললাম, 6891 মুসলিমে, দেখি হাদিস নাম্বারটা ঠিক আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হ্যাঁ আমি 6891, একটু পরে বের করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলতেছেন, হ্যাঁ আমি শুনেছি নাজওয়ার হাদিস, যে ইউদনাল মুমিন মিন রাব্বিহি, একজন মুমিন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কাছে নিয়ে আসবেন। ইউদনাল মুমিন, একজন মুমিনকে তার কাছে নিয়ে আসবেন, হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, তখন তাদেরকে একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে, একটা পর্দা দিয়ে ঘিরে নেওয়া হবে, লিউকাররিরুহু, যাতে করে তার পাপগুলো তাকে দেখানো যেতে পারে। আর হাসরের বাসী কেউ তাকে দেখতে পাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার পাপগুলোকে কারোর কাছে প্রকাশ করতে পছন্দ করেন না। ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তাকে বলা হবে যে হাল তারিফু, তুমি কেটে জানো তোমার পাপ কিনা? এই ব্যক্তি এগুলো দেখে বলবে আরিফু রাব্বি আরিফু, আল্লাহ এগুলো আমি বুঝতে পারতেছি, এগুলো আমার পাপ, এগুলো আমারই পাপ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন সাতারতুহা ফিদ দুনিয়া, তোমার এই পাপগুলোকে আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, ও গাফারতুহা লাকাল ইয়াউম, আর আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সেই নাজওয়ার হাদিসের মধ্যে এটা আছে, আল্লাহ বলবেন তুমি দুনিয়াতে যে পাপগুলো করেছিলে সেগুলো আল্লাহ আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, কেউ জানতে পারেনি, কাউকে আমি জানতে দেইনি, প্রকাশ করিনি। আর আজকে ও গাফারতুহা লাকাল ইয়াউম, আর আজকে আমি আল্লাহ তোমাকে নিজের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। এবং রাসূল বলেছেন, এই যে আমল নামাগুলো তাকে দেখানো হবে, যে পাপগুলো, তখন ওই পাপগুলোকে কি করা হবে, অতুতওয়া সাহিফাতাহু আও কিতাবাতাহু, বলা হয়েছে তার সেই পাপের আমলটাকে পেঁচিয়ে ফোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে, বিয়ামিনিহি। এই ব্যক্তি তখন কি করবে, তার আমল নামাটা সে ডান হাতে নিয়ে হাসরের মানুষের সামনে আসবে, এবং পর্দার বের হয়ে তিনি যখন হাসরবাসীর সামনে আসবে, তখন তার এই ডান হাতে আমল নামাটা নিয়ে বলবে, হা উমকরাউ কিতাবিয়াম ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়াম ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াম ফি জান্নাতিন আলিয়াম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা করেছিলেন যে পৃথিবীতে যে কোনো ব্যক্তি তওবা করে আমার সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা, যেটা আপনি সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে যেই ব্যক্তি তওবা করে ঈমান আনবে, সৎ আমল করবে, আমি আল্লাহ তার পাপের জীবনটাকে নেকি দিয়ে রূপান্তরিত করে দেব। এই ঘটনাটা ঘটবে এই হাসরের মাঠে, যে আল্লাহ তার আমল নামার মধ্যে সমস্ত পাপগুলো মিটিয়ে দিয়ে নেকি করে দিয়ে তার ডান হাতে ধরিয়ে দিবেন। এবং আল্লাহ বলেছেন সেই দিন যেই ব্যক্তি আমল নামা তার ডান হাতে পাবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আসো আমার কিতাবটা পাঠ করে দেখো, সব নেকি আর নেকি, আমার আমল নামার মধ্যে কোনো পাপ লেখা নাই। আল্লাহ সবকিছু পরিবর্তন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে একটা সন্তোষজনক জীবন সে পেয়ে যাবে, ফি জান্নাতিন আলিয়া, সে সুউচ্চ জান্নাতের মালিক হয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের প্রতি অনেক বেশি ক্ষমাশীল, দয়াবান, যেটা আপনি মুসলিমের এই হাদিসের মধ্যে পেয়ে যাবেন। তা আমি যেটা বোঝাতে চেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক ব্যক্তির দিকে ফিরেও তাকাবে না যারা এই দুর্গন্ধ মুখ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আসবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূলনীতি তিনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। এটা যেমন দান সৎকার ক্ষেত্রে, এমন এটা সেটা ব্যক্তির ক্ষেত্রে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মন্দ ব্যক্তিকে সেদিন গ্রহণ করবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না তো দূরের কথা, ফেরেশতারাও তার আত্মাকে গ্রহণ করবে না। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, প্রত্যেকটা মানুষের আত্মা যে ভালো হয় এবং মন্দ হয়, পবিত্র হয় এবং নোংরা হয়, এটার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। যেই হাদিসটি আপনি ইবনে মাজাতে 42-62 মানে 4262 নম্বর হাদিসে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল মাইয়িতু তাহদুরুল মালাইকা, মৃত ব্যক্তির কাছে ফেরেশতা আসে। ফাইজা কানা রাজুলুন সালেহ, যদি সেই ব্যক্তিটা সৎ ব্যক্তি হয়, ফেরেশতা তখন বলে উখরুজ আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, একটা পবিত্র দেহের মাঝে তুমি আছো, তুমি বের হয়ে আসো। তখন পবিত্র আত্মাকে রহমতের ফেরেশতা ডাকে পবিত্র আত্মা বলে, এবং এই ব্যক্তি যখন প্রথম আকাশের দিকে নিয়ে যাওয়া হয় তখন ফেরেশতারাও তাকে পবিত্র আত্মা বলেই ডাকে যে মারহাবান বিনাফসিত তাইয়্যিব কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, হে উত্তম পবিত্র আত্মা, একটা পবিত্র দেহ থেকে বের হয়ে আসছো, তোমাকে স্বাগতম। এবং রাসূল বলেছেন যে ফাইজা ইয়াখরুজু, যখন এটা বের হয়, কাআতিয়া বিরিহিল মিস্ক, তখন তার আত্মা থেকে, পবিত্র আত্মা থেকে মিস্কের চাইতে বেশি ঘ্রাণ বের হয়। আর যদি সে আত্মাটা নোংরা ব্যক্তির হয়, ইযা রাজুলুন সু, খারাপ ব্যক্তির হয়, তখন তার আত্মা থেকে দুর্গন্ধ বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা রুমাল ছিল, তিনি সেটা তার নাকের উপরে দিয়ে দিয়েছেন, যেমন মনে হচ্ছে তিনি সেই তখন গন্ধ পাচ্ছিলেন। একটা পাপী ব্যক্তির আত্মা থেকে এতটা গন্ধ বের হয়, তখন আকাশের দরজার খোলা হয় না, তাকে আল্লাহ গ্রহণ করবে দূরের কথা, ফেরেশতারাই গ্রহণ করে না, ওখান থেকে ছুঁড়ে ফেলা হয় বলা হয়েছে, এবং তার ওই আত্মা সিজ্জিনে গিয়ে পতিত হয়। তা আমি যেটা দেখাতে চেয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমাদের অন্তর যদি পবিত্র হয় তাহলেই কেবল আমাদের দ্বারা ভালো কাজ হবে, এটাই ঠিক। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু ভাই চলে আসছে, 5 মিনিটের মধ্যে আমি পুরো বিষয়টাকে আপনার কাছে ক্লিয়ার করে দিই। বনি ইসরাইল 17 নম্বর সূরার 84 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা, হে নবী আপনি বলে দেন প্রত্যেক ব্যক্তি তার ভিতরের যে মানুষ সেই রূপ নিয়েই সে প্রকাশ পায়। তার ভিতরের মানুষটা যদি ভালো হয়, তার আখলাক আচরণ সব ভালো হবে। তার ভিতরের মানুষটা যদি খারাপ হয়, তাহলে তার দ্বারা সবকিছু খারাপই মানুষ প্রকাশ পায়। তার জবান খারাপ হয়, তার আমল খারাপ হয়, তার দ্বারা এই জাতি শুধু খারাপ কিছুই দেখতে পায়। এটা তার ভিতরের মানুষের একটা রূপ। আলোচনা কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, মানে প্রত্যেক ব্যক্তি তার রূপ অনুযায়ী পৃথিবীতে কাজ করে যাচ্ছে। আর আপনার রবই ভালো জানে কে হক পথে আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়াতে বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে সেই দিন লাঞ্ছিত করো না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন সম্পত্তি আর সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা আতাল্লাহা বিকলবিন সালিম, যেই ব্যক্তি একটা উত্তম অন্তর নিয়ে আল্লাহর কাছে, একটা সালেম সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে, কেবল সেই ব্যক্তিরই সেদিন কল্যাণ হবে, নাহলে খারাপ অন্তর নিয়ে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে মুক্তি পাবে না। এজন্য আমাদের অন্তর কিভাবে ভালো হবে, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। অন্তর খারাপ হয়ে গেলে কিন্তু আমাদের আমল খুব খারাপ হয়ে যায়। লোকমান হাকিম থেকে একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা তিনি 34,294 নম্বরে এটাকে কোট করেছেন। যদিও তার বর্ণনাকারী যিনি খালেদ, তার সম্পর্কে দুর্বলতায় প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু কথাটা যেহেতু হাদিস না, একজন ব্যক্তির একটা উক্তি যেটা কোরআন হাদিসের সাথে মিলে যায়, এজন্য আমি আপনার কাছে কোট করতেছি যে লোকমান আলাইহিস সালাম তিনি নাকি একজন হাবাসীর গোলাম ছিলেন, নাজ্জার ছিলেন। তার মালিক একদিন তাকে বলতেছেন ইসবাহালি শাতান, তুমি আমার জন্য একটা বকরি জব করে নিয়ে আসো। তিনি জবাহা করলেন এবং বললেন এই বকরির মধ্য থেকে যে গোশতের টুকরা দুইটা সবচেয়ে উত্তম তুমি আমার কাছে নিয়ে আসো। তখন লোকমান আলাইহিস সালাম নাকি বকরির থেকে জিহ্বাটা আর অন্তরটা নিয়ে আসছিলেন প্লেটে করে। তখন বলছে এর চাইতে ভালো কোনো গোশতের টুকরা নাই? বলতেছে যে না। ফাসাকাতা মাশা আল্লাহু ইয়াসকুত, তিনি কিছুদিন নীরব থাকলেন, চুপ থাকলেন, কারণ তার মালিক জানতেন এটা গোলাম বটে, কিন্তু এই ব্যক্তি অত্যন্ত সৎ এবং বিচক্ষণ, তার জ্ঞান আছে। তারপর তিনি আরেকদিন বললেন ইসবাহালি শাহ, আমার জন্য আরেকটা বকরি জবা করো এবং এর মধ্য থেকে সবচেয়ে খারাপ গোশতের টুকরা দুটা ফেলে দাও। ওই দিনে লোকমান আলাইহিস সালাম নাকি এই জিহ্বাটার কলিজাটাকে বের করে ফেলে দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন তোমাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে ভালো গোশতের টুকরা দুইটা নিয়ে আসো, তুমি জিহ্বাটার কলিজাটা নিয়ে আসছিলা, আর আজকে যখন আমি বললাম খারাপ দুইটা মাংসের টুকরা ফেলে দাও, তুমি এই দুইটাই ফেলে দিলা, এটার মানে কি? তখন তিনি বলেছিলেন এই দুইটা যখন পবিত্র থাকে, ভালো থাকে, তখন মানুষের সবকিছুই ভালো থাকে, আর এই দুইটা যার খারাপ হয়ে যায় এই ব্যক্তির সবকিছুই খারাপ হয়ে যায়। এই জন্য যার জবান ভালো দেখবেন মানুষ তার সাথে কথা বলতে মজা পায়, কিন্তু এমন কিছু মানুষ আছে নোংরা গালাগালি করে, খারাপ অকথ্য বলে, তখন আমরা কিন্তু বলি এই লোকটার জবান খারাপ।
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসতেছিল, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলতেছেন এই লোকটা অত্যন্ত মন্দ লোক, কিন্তু তার কাছে যখন আসছে খুব আন্তরিকতার সাথে কথা বললেন। যখন চলে গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই লোকটা খুব খারাপ লোক, এই জন্য তার সাথে ভালো আচরণ করা হয়েছে যাতে সে আর খারাপই ছড়াতে না পারে। তো খারাপ কিছু মানুষ আছে যাদের জবানের কারণে আমরা তাদেরকে খারাপ বলি, যার অন্তর খারাপ তার দ্বারা দেখবেন সব কিছুই খারাপ হয়। সে কুটনামি করে, সে গীবত করে, সে হিংসা করে, তার মধ্যে বিদ্বেষ থাকে, সে অহংকার করে। এগুলো সব অন্তরের রোগ। আর অন্তরের রোগ করার একটা মহা ঔষধ হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 57 58 এই আয়াতগুলো পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। তোমার রবের পক্ষ থেকে এক উপদেশ চলে আসছে এবং তোমার অন্তরের যতগুলো রোগ আছে তোমার এই রোগকে শুধরে দিবে কোরআন। অতএব আমাদেরকে কোরআন হাদিসের দিকে ফিরে আসা উচিত। যে দাওয়াত আমাদের ভাই দিয়ে গেছেন ওই একই কথা আমিও বলবো, আমাদেরকে কোরআন হাদিসের দিকে রুজু করা উচিত। এবং জন্মসূত্রে মুসলিম হয়ে শুধু নাজাত পাওয়া যাবে না, আমাদেরকে কর্ম দিয়ে মুসলিম হতে হবে। আমাদের ঈমান, আকীদা, আখলাক, মামালাত, চরিত্রগত দিক থেকে 4টা দিক থেকে আমাদেরকে মুসলিম হতে হবে। তাহলেই কেবল আমরা নাজাত পাবো, নাহলে নিজেকে শুধু আহলে হাদিস পরিচয় দিয়ে নাজাত পাওয়া যাবে না। এটা থাকবে আমাদের মেসেজ। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার এবং আমাদের মুসলিম ভাইদের অন্তরকে পবিত্র করে দাও। আমাদের অন্তরকে আল্লাহ তুমি হিংসা বিদ্বেষ মুক্ত করে দাও। আমাদের অন্তরে পাপের চাহিদাটাকে কমিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, আফদালুন নাস বলা হয়েছে কে? মাহমুমুল কলব। বলছে ও সাদুকুল লিসান। কালু সাদুকুল লিসান নারিফু ইয়া রাসূলুল্লাহ ফামা মাহমুমুল কলব। রাসূল বলেছেন আত্তাকি আন-নাকি, যেই ব্যক্তি তাকওয়া রাখে এবং নাকি। এর ব্যাখ্যা কি? বলেছে লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদা ইলা আখিরিল হাদিস, যেটা আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন। হাদিসের সানাদকে হাসান বলা হয়েছে। রাসূল বলেছেন যেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, আর তাকওয়া মানে হচ্ছে পাপ মুক্ত এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করে না এমন মেন্টালিটি রাখে না, এমন অন্তর যদি থাকে, এবং সে কোনো বিদ্বেষ রাখে না এবং সে কোনো হিংসা রাখে না তার ভাইয়ের প্রতি, এটা হচ্ছে মাহমুমুল কলব। আল্লাহ তুমি আমাদেরকে সে অন্তর দান করো, আমিন ইয়া রাব্বাল।